তাদের সতর এবং লজ্জাস্থান উন্মোচিত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যেখানে তোমরা তাদেরকে দেখতে পারো না। খুব ইম্পর্টেন্ট কথা, আল্লাহ পাক খুব সতর্ক করছেন আমাদেরকে যে বনু আদম, তোমাদেরকে শয়তান যেন আবার ফিতনায় ফেলতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে ফিতনায় ফেলেছে। মনে রেখো, তোমাদের পিতামাতাকে কিন্তু শয়তান গায়ের কাপড় খুলে ফেলেছে। তাহলে এখান থেকে আল্লাহ কি বোঝাচ্ছে? আর এখনকার সিচুয়েশন কেমন? গায়ের পোশাক, পর্দা, শালীনতা, ঠিক আছে, তাকওয়ার পোশাক, এগুলো যেন আমাদের গা থেকে কেউ খুলতে না পারে, আল্লাহ পাক এখানে সর্বোচ্চ সতর্ক করছেন আমাদেরকে। ঠিক আছে কথা? তাহলে বোঝা যাচ্ছে যারা এখন আমাদের গা থেকে এই শালীনতার পোশাককে খুলে ফেলতে চায়, তারা নিঃসন্দেহে শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে। কোরআন থেকে মিলল কি দলিল? কোরআন থেকে কি দলিল মিলেছে? আল্লাহ পাক বলছেন শয়তান থেকে সতর্ক থেকো, কারণ শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার গা থেকে পোশাক খুলে ফেলেছিল জান্নাতে। অতএব তোমরা দুনিয়াতে যখন থাকবে, তোমাদের গায়ের পোশাক, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পর্দা, তোমাদের রুচিবোধ, তোমাদের যে আত্মিক শুভ্রতা বা আধ্যাত্মিকত্ব এবং একই সাথে তোমাদের তাকওয়ার পোশাক, এগুলোকে হেফাজত করো। এগুলো যেন তোমাদের গা থেকে কেউ খুলতে না পারে। শয়তান কিন্তু খুলেছিল জান্নাতে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখনকার এই চলমান বিশ্বে যে সভ্যতাই বলেন, যে দেশই বলেন, যে সংগঠন বলেন, যে গুটি কয়েক মানুষ বলেন, বা যে কোনো মুভমেন্টের কথাই বলেন, বা কোনো দর্শন বা স্কুল অফ থট, যারা ক্লোথ খুলে ফেলা, ড্রেস কোড উঠিয়ে দেওয়ার, নগ্নতার, অশালীনতার প্রচার প্রসারের পিছনে কাজ করছে, বুঝতে কি বাকি আছে এরা কার এজেন্ট? এরা কার হয়ে কাজ করছে? কোরআন কি কথা বলছে না? খালি কোরআনের সূরা আরাফটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যে কাজ শয়তান করেছিল জান্নাতে আমাদের পিতামাতার সাথে, ওই কাজ এই চলমান সময়ের মানুষ শয়তানরা করছে আমাদের সাথে। এখানে জিন শয়তান কাজ করছে না তো? এখানে চলমান সময়ের মানুষ শয়তানরা আমাদের এবং আমাদের মা বোনদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। যেই কাজটা শয়তান করেছিল জান্নাতে, আল্লাহ পাক সেটাই বলছেন, হে বনু আদম, খুব খেয়াল রেখো, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল। তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল। খেয়াল রেখে কথাটা, যাতে করে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেওয়া যায়। এরপর থেকে আল্লাহ পাক এই যে পৃথিবীর সিলসিলা শুরু হলো। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, যারা এই কাজগুলো করে তাদেরকে আমি শয়তানের ওলি বানিয়ে দিয়েছি। মানে এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, প্রলোভিত করে, এবং জিন শয়তান মানুষ শয়তানকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক আরও বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, শেষ হয়নি, শোনেন এত চমৎকার আয়াতগুলো, আমি লোভ সামলাতে পারছি না। ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষ যারা কাপড় খোলার মুভমেন্ট করছে, এই শ্রেণীর মানুষ যখন কোনো ফাহেসা কাজ করে, অশ্লীল, নোংরা, অশালীন কাজ করে, বা কাজ করার দিকে মানুষকে আহ্বান করে, কলু, তারা বলে, তারা কি বলে? ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি এভাবে চলতে। কথা বুঝতে পারছেন? কোরআন কত স্পষ্ট কথা বলছে। এটা 1000 বছরের সংস্কৃতি। এটা এভাবেই আমার ব্লাউজ ছাড়া আমার মা শাড়ি পরতো, এইভাবে। এটা 1000 বছরের সংস্কৃতি চলে আসছে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে। আরো বলছেন আল্লাহ, ওয়াল্লাহু আমারনা বিহা, তারা আরো বলে আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন। নাউযুবিল্লাহ, আল্লাহই আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, জেনে রাখো হে নবী, বলে দিন আপনি যে আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই? কুল, হে নবী আপনি বলে দিন, আমারা রাব্বি বিল কিসত, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ন্যায়ের। আল্লাহ অন্যায় অশ্লীল কোনো কাজের আদেশ করতে পারেন না, বরং আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন।
ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের সময় চেহারাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘোরানোর আদেশ আল্লাহ পাক করেন, যে আমরা প্রত্যেক ওয়াক্তে সালাতের আজান হবে, একনিষ্ঠভাবে আমাদের চেহারাকে আল্লাহর দিকে ঘোরাবো। আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন, আল্লাহর দিকে একনিষ্ঠতার আদেশ করেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক ফাহেসা কোনো কাজের আদেশ করতে পারেন না। কামা বাদাআকুম তাউদুন, মনে রাখো তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ ওইভাবে আবার তোমরা ফিরে আসবে। কোথায়? এই কবরে, এই মাটিতে, তারপরে হাসরের মাঠে, তারপর আবার জান্নাতে, না হয় জাহান্নামে। ফরিকান হাদা ওয়া ফরিকান হাক্কা আলাইহিমুদ দালালা, এটা নির্ধারিত হয়ে গেছে যে কিছু মানুষ হকের উপর থাকবে আর কিছু মানুষ পথভ্রষ্টতার উপর থাকবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে, ওয়া ইয়াহসাবুন, এবং তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত আছে, তারা মনে করে তারাই সঠিক পথের উপর আছে। তো এই যে পৃষ্ঠাটা সূরা আরাফের প্রথম 2-3 পৃষ্ঠা আপনি যদি পড়েন, আপনি ঐতিহাসিক একটা ঘটনা পাবেন। প্রথম কিভাবে শুরু হলো জামা খুলে ফেলার ঘটনাটা, সেটার সিলসিলা চলতে 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 আজকে এই পর্যায়ে এসেছে। আমি সিলসিলা দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠানোর পর আল্লাহ পাক পোশাকও নাজিল করলেন, এই আয়াতগুলো নাজিল করলেন, সতর্ক থেকো আর যেন পোশাক খুলতে না পারে। এই কারণেই হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজিয়নগুলো আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা। শুধু ইসলামে না, এটা রং কনসেপ্ট। শুধু ইসলামে পর্দার কথা আছে, এটা ভুল কথা। অন্য প্রতিটা ধর্মগ্রন্থেই হোক, সেটা তাওরাত, বদর ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, বা আপনার বেদ, প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন। বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায়, সেজন্য আওয়াজ করে না হাঁটে, সেজন্য তার চক্ষু নিচু রাখে। এই কথাগুলো কোরআনে নাই? আছে। ওল্ড টেস্টামেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায়, তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে। এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। জিউস, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে, ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আলাইহিস সালাম যখন আসছেন তখন একজন বেগানা নারী, তিনি নিজেকে পর্দায় ঢেকে ফেলছেন। তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয়। আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাঁটি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখব প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে, স্বাধীনতার কথা আছে, এবং আপনার তাকওয়ার পোশাকের কথা আছে, চক্ষু নিচু করার কথা আছে, এবং এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়া থেকে দূরে থাকার কথা আছে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ পাক যে বলছেন, মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল, তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল। কথা বুঝতে পারছেন? এবার আপনি কোরআন ঘেঁটে ফেলেন। আদমের পরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই যে হুদ, সালেহ, নবী মুসা, ঈসা, পুরোটা ঘেঁটে ফেলেন। আপনি আমাকে একটা কম দেখান, একটা জাতি দেখান যেই জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। একটা কম দেখান, আছে? আমি দেখাবো, আছে। আপনি আমাকে দেখান। আপনি কি? হ্যাঁ, লূত আলাইহিস সালাম। আমি আসছি ওইদিকে পরে। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক পাপের কারণে অনেক কম ধ্বংস হয়েছে। শিরিক করেছে, আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে। মাপে কম দিত, ভূমিকম্পে মেরে দিয়েছে। মানুষকে পিটাতো, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে। ঠিক আছে? এই যে ফেরাউনের দলবল মুক্তি পেল, ওদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন। আপনার নমরুদের কথা বলেন, ফেরাউনের কথা বলেন, কওমে নূহের কথা বলেন, আদ সামুদের কথা বলেন, যার কথাই বলেন দেখবেন হয় শিরক, কুফর, তারপর মাপে কম দেয়া, অহংকার, মানুষ হত্যা, ঠিক আছে, সমকামিতা, এইসব কারণে ধ্বংস করা হচ্ছে। কিন্তু নগ্ন হয়ে ঘোরার কারণে, বুঝতে পারছি না, বেপর্দায় চলার কারণে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন এমন সরাসরি কোনো এক্সাম্পল দিতে পারবেন? খুব রেয়ার, খুব সূক্ষ্মভাবে খুঁজতে হবে। এর কারণ কি জানেন? কারণ সভ্যতার শুরু থেকে ওই যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে মানব জাতি সচেতন ছিল যে তারা পোশাক উন্মুক্ত করে ঘুরতো না কেউ, আর যাই করুক না কেন পোশাক ঠিক রাখতো। কথা বুঝতে পারছেন? কোরআন দলিল।
কোরআনে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে, কারণ মানুষ আর যত পাপই করুক না কেন অ্যাটলিস্ট পোশাকটা ঠিক মতো করুক। এটা ভালো পোশাক পরে আরবের লোকরা হয়তো মূর্তি পূজা করছে, আরবের মেয়েরা হয়তো ব্যভিচার করেছে, কিন্তু ভালো পোশাক পরে করেছে, আমাদের মতো বিকিনি সংস্কৃতিতে করে নাই কিন্তু, ঠিক আছে? ওখানে আলখাল্লা যে পোশাকটা সেখানেই করেছে। তো এটা একটা প্রমাণ বহন করে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেঁটে ফেললে আপনি খুব খুব কম পাবেন যে কোনো কম বেপর্দায় চলার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তবে 3টা এক্সাম্পল পাওয়া যায়। কয়টা? 3টা। এটা আমি আপনাকে খুঁজে দিচ্ছি আপনার গবেষণার সাথে। এক নাম্বার হচ্ছে আপনার কওমে লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, এরা পুরুষে পুরুষে জেনা করতো, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানে পুরুষে পুরুষে জেনার কথাটা এসেছে, ওরা যে এরকম বিকিনি পরে ঘুরতে কথা আসে না, তারা শর্ট কাপড় পরে সতর উন্মুক্ত করে ঘুরতে এমন কথা কিন্তু আসে নাই, বরং এসেছে তারা পুরুষে পুরুষে জেনা করত, যদিও এটা জঘন্যতম অপরাধ, ঠিক আছে? এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সতর্ক করেছেন যে আমি উম্মতের উপর ভয় করি যে আমার উম্মত এর মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, যার আমি এক্সাম্পল বা ওই যে পরিসংখ্যান শুরুতে দিয়েছি যে কত পার্সেন্ট সমকামিতা জড়িয়ে পড়ছে। দ্বিতীয় যে কম সেটা হলো বানু ইসরাইল। নবীজি বলেছেন যে ইত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছড়িয়ে পড়েছিল নারীদের মাধ্যমে, ঠিক আছে? তার একটা কম পেলেন যেখানে নারীর মধ্য দিয়ে ফিতনা ছড়িয়ে ধ্বংস করা হয়েছে। এটা আমাদের নবী সতর্ক করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মা তারাকতু বা'দি ফিতনাতান আদার আলা রিজাল মিনান নিসা, আমি আমার উম্মতের উপরে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। তাহলে ওই যে দ্বিতীয় কম যাদেরকে নারীর ফিতনার কারণে ধ্বংস করা হচ্ছে, এর জন্য আমাদেরকেও সতর্ক করা হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সময় যে যুগটা ছিল, ওই যুগে যখন মেয়েদের মধ্যে জেনা, ব্যভিচার, পরক এগুলো বেশি ছিল, কিন্তু ওই সময়ও মেয়েরা কিন্তু বিকিনি সংস্কৃতির মধ্যে ছিল না। তো এই 3টা দলিল কষ্ট করে খুঁজে বের করতে হয়। শুধু কওমে লূতেরটা সরাসরি বলা আছে, বাকিগুলো একটু কষ্ট করে খুঁজে বের করতে হয়। এটা একটা ইন্ডিকেশন যে মানুষ শুরু থেকে জানতো যে পোশাক শালীন হতে হয়, শালীন পোশাক পরে তারা কেউ সুদ খাচ্ছে বা শিরিক করছে বা কুফর করছে, কিন্তু পোশাকের শালীনতা ইতিহাসে ছিল। তাহলে কখন থেকে চলে গেল? ওইদিকে আসার আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেষ করছি। দেখুন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা যখন আসলো, যখন আইয়ামে জাহিলিয়াত বলছি আমরা, যেখানে জেনা, সুদ, ব্যভিচার, মাদক, আপনার গোত্রীয় দ্বন্দ্ব এগুলো চলছে, ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান এবং তার হাতে অশ্লীলতার শেকড়টাকে আল্লাহ পাক উপরে ফেলে দেন। এরপরে আর কোনো অশ্লীলতা বাকি থাকে না, ঠিক আছে? কিভাবে উপরান? আল্লাহ পাক কোরআন নাজিল করেন, আল্লাহ পাক হাদিস নাজিল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ছেলেরা, মুমিন পুরুষ যারা হবে তারা যেন চক্ষু নিচু করে চলে। 1 নম্বর কথা, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যখন তোমরা চলবে, যদি তোমরা বেগানা কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়, চোখ নিচু করে ফেলবে। কুল লিল মুমিনিন ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূরের আপনি 30-31 পড়ে দেখেন। তো আল্লাহ পাক কিভাবে এখানে শেকড়টা উপরে ফেলছেন? চলমান একটা যে শেকড়, অশ্লীলতার শেকড়, এটাকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে কেমন করে উপড়াচ্ছেন? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বলছেন চোখ নিচু করো, লজ্জাস্থান হেফাজত করো। আবার মেয়েদেরকে বলছেন কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহিলাদেরকেও বলছি যে মেয়েরা আছো, তোমরাও তোমাদের চোখ নিচু করবে, লজ্জাস্থান হেফাজত করবে এবং যতটুকু দেখা যায় স্বাভাবিক, এর বাইরে কোনো কিছু প্রদর্শন করবে না। আবার সূরা আহজাবে যান, আল্লাহ পাক বলছেন কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রী, সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে মুমিনদের, নারীদেরকে বলুন যে তারা যখন ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হয়ে না বিনা প্রয়োজনে জাহিলি যুগের মতো করে তোমরা বাইরে চলাফেরা করো না, এবং বের হলে তোমরা কি করবে? বক্ষদেশ, তোমাদের যে মানে দেহ আছে এটাকে সুন্দর করে পুরো চাদর দিয়ে আবৃত করে বের হয়। তো আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে এই অশ্লীলতার শেকড়টা উপড়াচ্ছেন। চোখ নিচু করো, চোখ নিচু করো, এই ছেলে তুমিও নিচু করো, মেয়ে তুমিও নিচু করো। তারপরে
ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয় না মেয়ের হলেও হিজাব করে বের হও। ছেলেদেরকে বলছেন যে তোমাদের পোশাক হতে হবে এইরকম, সতর এরকম থাকবে, তাকওয়ার পোশাক আরও উত্তম। মেয়েদেরকে হিজাব করতে বলছেন। শুধু পর্দার বিধান দিয়ে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন। এটা গেল শুধু একটা রুলস। তারপর আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন, রমজান মাসে রোজা রাখাচ্ছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, জিকির করাচ্ছেন, এগুলো করাচ্ছেন না, যাকাত দেওয়াচ্ছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে রাখছেন, ভালো কাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, যাতে করে আমরা ওই অশ্লীল পথে না পা বাড়াই। শুধু প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একটা বিষয় দিয়ে ক্ষান্ত না যে জাস্ট পোশাকটা চেঞ্জ করো, বরং আত্মশুদ্ধিমূলক কাজের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করছে। এরপরেও যদি কেউ ভুল করে তখন আল্লাহ পাক বলছেন জেনা করে ফেলেছে, এখন শাস্তি দাও, 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য নির্বাসিত করো। বিবাহিত ব্যক্তি আছে, জেনা করেছে, ওকে রজম করে ফেলো। মানে শুধু তাত্ত্বিক বিষয় দিয়েই সীমাবদ্ধ না, বরং যদি কেউ এর পরেও লঙ্ঘন করে তাহলে একে শাস্তি প্রদান করো, আইনের আওতায় নিয়ে আসো। এখন এই লসগুলো যখন নাজিল হলো, তারপরে মাত্র 23 বছরের ব্যবধানে অশ্লীলতার যে শেকড়টা ছিল, ওই যে নীল দর্পণ, এটা পুরো উপরে ফেলে দেওয়া হয়েছে। এটার শেকড়টা উপরে ফেলা হয়েছে। এ কারণে আপনি দেখবেন 4 খলিফার জীবনী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পরে উমাইয়াদের 100 বছরের শাসন বা 132 বছর, আব্বাসীয়দের পরের 500 বছর, এই পুরো সময়গুলো ঘাটেন আপনি। মানে 1800 সাল আসার আগ পর্যন্ত ঘেটে ফেলেন নবীর জীবনী, 4 খলিফার জীবনী, আব্বাসীয় খেলাফত, তার আগে উমাইয়া খেলাফত, এরপর ফাতেমিদের খেলাফত, কর্ডোভার খেলাফত, ওসমানীয় খেলাফত, সব ঘেটে শেষ করে ফেলেন। এখানে গিয়ে আপনি খোঁজেন জেনা কতটা হয়েছে, ধর্ষণ কতটা হয়েছে, শিশু ধর্ষণ কতটা হয়েছে, ঠিক আছে, কতটা নারীকে অ্যাসিড দগ্ধ করা হয়েছে, কতজন নারীর উপর জুলুম করা হয়েছে, আপনি পরিসংখ্যান খুঁজে পাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ধর্ষণের ঘটনা কয়টা ঘটেছে? 1000, 2000, 10টা, 5টা, একটাও ঘটেছে? একটা জাতি আমাকে দেখান যে জাতির মধ্যে একটাও ধর্ষণের ঘটনা ঘটে না। আমরা তো সভ্যতার কথা বলছি, সংস্কৃতির কথা বলছি, পোশাক নিয়ে কথা বলছি, একটা নেশন দেখান। ইসলাম আসার পর কোরআন সুন্নাহর এই রেগুলেশনসগুলো নাজিল হওয়ার পরে, এগুলো সুষম বাস্তবায়নের পর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, না আছে কোনো ধর্ষণ, না আছে কোনো জিনা, না আছে কোনো মাদক, না কোনো দুর্নীতি, না কিছুই, ওই রকম একটা সোনালী যুগ আমাকে দেখান। চাইনিজদের সংস্কৃতি দেখাতে পারবেন? রাশিয়ানদের সংস্কৃতি পারবেন? কমিউনিস্টদের পারবেন? ওই মাও সেতুংয়ের পারবেন? আপনি ওই যে ফিডেল ক্যাস্ট্রোর সংস্কৃতি পারবেন? কোন জায়গায় যাবেন? যে কোনো জায়গায় যান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, চাইনিজ সভ্যতা, মিশরের সভ্যতা ঘেটে শেষ করে ফেলেন। ওই রকম সোনালী সময় কি কেউ দিতে পারবে? তো ওইখানকার পরিসংখ্যান আর এখানকার পরিসংখ্যানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? আচ্ছা, তাহলে এখন আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত। তো এখানে লাস্ট 100, 150, 200 বছরে হঠাৎ করে কি হয়ে গেল? আমি যে বললাম 1860 থেকে শুরু হয়েছে, 60 থেকে বা 80 থেকে শুরু করে 2022 পর্যন্ত, এই সময়গুলোতে আসলে কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেকড়টা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এই জায়গা থেকে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। 1, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। কখন? শেষ জামানায়। আমার উম্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে, এটাও এসেছে হাদিসে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মত মূর্তি পূজা করবে না। এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে, জেনাকে মানুষ হালাল মনে করবে, জেনাকে মানুষ হালাল মনে করবে। এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো, ওই রকম থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন জেনাকে এই উম্মতে একটা অংশ হালাল মনে করবে, মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে। কখন? যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে, আত্মপ্রকাশ ঘটবে তাদের, যাদেরকে আমি দেখিনি। নবীজি বলছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। 2 শ্রেণীকে আমি দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতুন আরিয়াত, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে ঘুরবে। মুমিলাত মাইলাত, মানে নিজেও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে।
শব্দটা এই আর কি। এই শব্দ 1450 বছর আগে নবীজি বলে গেছে যে 2 শ্রেণীর মানুষকে আমি দেখি নাই, লাম আরাহুমা, আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না, সিম্পল, তাই তো? ওই যুগে যদি ওই রকম গেট আপে কেউ চলতো, নবীজিকে বলতেন আমি দেখি নাই? নবীজি বলছেন আমি দেখি নাই। কোন কোন মেয়েদেরকে দেখেন নাই? এক শ্রেণী যারা নিসা মহিলা, ক্যাসিয়াত, কাপড় পরে আছে, আর তারপরেও নগ্ন। ব্যাখ্যা করতে হবে, তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না, সিম্পল। এটা কোন যুগে দেখা যায়? এখন দেখা যায়, এই লাস্ট 100-150 বছরে দেখা যায়। 100-150 বছর আগেও দেখতে পারবেন না। আপনি 100 বছর আগে ঘেটে দেখেন, পারবেন না দেখতে। এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন, ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে, তখনও আমাদের নানি দাদির দাদি ওদের গেট আপ দেখেন, তাদের গেট আপ কীরকম ছিল না। তারা কিন্তু বলে নাই 1000 বছর থেকে আমরা পড়ছি এগুলো, বলেছিল? আচ্ছা, তো নবীজি বলছেন মুমিলাত মাইলাত, এরা নিজেরা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে। আপনি কি জানেন সিডিউসের অর্থ কি? এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে। অনলাইনের যুগ, মানুষ মানে হুজুকে মাতাল। অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটেন, অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সার্চ দেন, দেখবেন ওখানে লিখে আছে যে seduce is a kind of sexual activities where you are enticing someone in a relationship with you, illegal sexual relationship with you, মানে you are enticing someone in a illegal sexual relationship with you, মানে seduce হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে আপনার দিকে অবৈধ সেক্সুয়াল সম্পর্ক করার জন্য আকৃষ্ট করছেন। তাহলে আকৃষ্ট যে করে সে অপরাধী না যাকে করা হচ্ছে সে অপরাধী? খুঁজেন, গুগলে গিয়ে সার্চ দেন, সিডিউসিস ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেখানে আপনি ইউ আর এন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ, যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে। পড়ে দেখেন, কেমব্রিজের মধ্যে একটা লেখা আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন, ইন্টাইস করছেন, যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম, আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম, আপনার জ্ঞান বেশি। আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য। তো এটাই হচ্ছে মুমিলাত মাইলাত। হাদিসের শব্দের সাথে মিল আছে। তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী? তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী। আর তার অপরাধের কারণটা এখানে কি? তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয়, নাকি অন্য কিছু? নিঃসন্দেহে এটা। এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে। ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ফোনের কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ডেটিংয়ের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয়, এখানে আরও অনেক ব্যাপার আছে। একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম, এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি? তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে। এখানে সলিউশন কে দিবে? সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল 0.00001%। ওই সভ্যতা যখন রেপের হার 0.00001%, সুদের হার 0.00001%, দুর্নীতির হার 0.00001%। এটা কোন সভ্যতা? এটা ওই খোলাফায়ে রাশেদার সভ্যতা। ওইখানে রেয়ার একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায়, একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো জেনা করেছে, একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে, 99% পিউরিফাইড। তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো আর এখন কেন হতে পারছে না? এটা প্রশ্ন না? এটা বড় কোশ্চেন। তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি, মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার, আল্লাহ যদি চান কবুল করেন আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি। যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যেটা সেটা হলো, দেখুন
যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব, না অশ্লীলতার খপ্পরে পড়া সম্ভব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগবে। আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে, তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায়। দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন, এমন হয় কিন্তু। ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন, আবার তওবা করে ফিরে আসছেন। তওবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে, কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখুন সলাৎ। সলাৎ যখন আমরা 5 ওয়াক্ত মসজিদে আসবো, আমাদের আধ্যাত্মিক জগৎটা, আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে, তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ। কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে, ইনশাআল্লাহ তাআলা তারা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা। ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা এই ফিতনাময় পরিবেশেও আমাদের ঈমান ধরে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চলা। শুধুমাত্র পোশাক সব কিছু নয়, তবে পোশাক অনেক কিছু। পোশাকে সব কিছু নয়, কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু, ঠিক আছে? তো পোশাকও ঠিক রাখছি, আবার নামাজও পড়ছি, এখানে রোজাও রাখছি, আমরা দ্বীনি কাজে ব্যস্ত থাকছি, দ্বীনি পড়াশোনায় ব্যস্ত থাকছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে। তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তখন আপনি জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ, পর্ন ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপারটা। এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি, সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ, থাক ওই বয়সে বিয়ে দেন, কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। 18 বছরে বিয়ের বয়স হয়ে যায়, আপনি এদিকে 32 পর্যন্ত অপেক্ষা করছেন কেন, 25 পর্যন্ত অপেক্ষা করছেন কেন? 18 হয়ে গেছে, 20 বছর আপনি বিয়ে দিয়ে দেন। যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে, তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা, তারুণ্যের উন্মাদনা, এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপ ইসলাম